যত মাজার বন্ডরা বাংলাদেশের সিএনবি রোডের পাশে পাশে সাজাইছে, সিএনবি রোডের পাশে পাশে, জঙ্গলের ভিতরে মাজার সাজায় না, হাওরের মধ্যখানে মাজার সাজায় না, যেই রাস্তা দিয়া লোক সমাগম নাই সেই রাস্তার পাশে পাশে মাজার সাজায় না, যেই রাস্তা দিয়া গাড়ি ঘোড়া চলে, মানুষ সব সময় চলাফেরা করে, এই রাস্তার মধ্যে হঠাৎ করে একদিন দেখা যায় লাল নিশানা টানাইয়া, লাল সামিয়ানা টানাইয়া বন্ড কয় আমি স্বপ্নে দেখছি এখানে অলির মাজার আছে, এই জন্য এটার হেফাজত করা দরকার। এইরকম ভুয়া মাজার বাংলাদেশে একটা দুইটা আছে না, অগণিত অগণিত, যেখানে আসলেই কাউকে দাফন করা হয়নি, মিশামিশি মিথ্যা মাজার সাজাইয়া জিয়ারত করা হয়। এইরকম জিয়ারত করা আর মূর্তি পূজা করা সমান। তাহলে বুয়া মাজারগুলি রেখে মূর্তি পূজার গুনাহ করার সিস্টেম চালু রাখা দরকার না, বুয়া মাজারগুলি ভেঙ্গে চুরমার করে দিয়ে পূজার অনুষ্ঠান বন্ধ করা দরকার। কাজেই বুয়া মাজার যারা সাজায়, বুয়া মাজারকে যারা মাজার বলে প্রচার করে, এরাই হলো মাজার পূজারী। এরা কি পূজারী? মাজার পূজারী। এরা শুধু বুয়া মাজারের পূজা করে না, বুয়া মাজার সাজাইয়া পূজা করে না, বাস্তব মাজারেরও পূজা করে। শাহজালাল মুজাররদের ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির মাজারেরও এরা পূজা করে, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মাজারের পূজাও এরা করে, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি আলাইহির মাজারকেও এরা পূজা করে। আমি পরবর্তী কথাগুলি বলার আগে মাজার পূজা বলতে কি বোঝায় এই কথাটা ক্লিয়ার করি, তারপরে বাস্তব মাজারে যারা পূজা করে এরা কেন বলে মন্দির ভাড়া দেয় আর মাজার ভাঙ্গে, এরা কেতনা বড় কুচক্রী, এদের কথা কত বড় সত্য মতলব খারাপ, এই জিনিসটা আপনারা সহজে ইনশাআল্লাহ উপলব্ধি করতে পারবেন। এতক্ষণে আপনাদেরকে বুঝালাম মাজার কাকে বলে। ওলিয়া উলিয়াকে যেই মাটিতে দাফন করা হয় সেই মাটিকে মাজার বলে। ওলিয়া উলিয়াকে যেই মাটিতে দাফন করা হয় সেই মাটিকে মাজার বলে। মাজার অর্থ জিয়ারতের স্থান। বলুন, এটা একটা বিল্ডিং এর নাম না একটা গুরুস্থানের নাম? মাজার গুরুস্থানের নাম। কিন্তু বন্ডরা ওলিয়া উলিয়ার মাজারকে বাসর ঘরের মতো সাজায়, ফুল সজ্জার মতো সাজায়। তাইলে এই সজ্জিত সজ্জিত প্রতি সজ্জিত বিল্ডিং এর নাম মাজার না ওই মাটিটার নাম মাজার যেখানে ওলিকে দাফন করা হয়েছে? তাহলে মাজার ভাঙ্গে কথার অর্থ কি? কোনো মাটি কি কেউ ভাঙ্গে? শাহজালাল যেখানে দাফন করা হয়েছে এখানের মাটি কেউ ভাঙছে নাকি? মুরারবন্দের মাটি কেউ ভাঙছে নাকি? আজমিরের মাটি কেউ ভাঙছে নাকি? ভাঙছে না। তোমরা যেটারে বাসর ঘরের মতো সাজাইয়া বিল্ডিং করছো, এটার নাম তো মাজারই না, মাজার তো মাটি। কাজেই মাজার ভাঙ্গে কথাটা জ্বলন্ত মিথ্যা। মাজার ভাঙ্গে না বাসর ঘরের মতো সাজানো ফুল সজ্জা ভাঙ্গে, ফুল সজ্জা ভাঙ্গে, মাজার ভাঙ্গে না। এবার আমরা বোঝার চেষ্টা করব মাজার ভাঙ্গে কারা এবং কেন ভাঙ্গে। এর আগে বাকিটা বুঝে শেষ করি। এবার আমরা বুঝার চেষ্টা করি মাজার পূজা কাকে বলে। আল্লাহর সাথে যেই ব্যবহার করলে ইবাদত হয়, আল্লাহর সাথে যে কাজ করলে ইবাদত হয়, এই কাজটাই আল্লাহ ছাড়া আর কারো সাথে করলে পূজা হয়। কাজ একটাই, নাম দুইটা। কাজ একটা, নাম দুইটা। আল্লাহর সাথে করলে ইবাদত, আল্লাহ ছাড়া অন্য কারো সাথে করলে পূজা। যেমন ধরেন সেজদা, আল্লাহকে সেজদা দিলে কি হয়? এই সেজদা যদি মূর্তির সামনে দেয়, এটার নামে ইবাদত থাকে না, পূজা হইয়া যায়। এই সেজদা যদি তুলসী গাছকে দেয়, এই সেজদা যদি বট গাছকে দেয়, এই সেজদা যদি দুর্গাকে দেয়, এই সেজদা যদি দরগাকে দেয়, এই সেজদা যদি কবরকে দেয়, এই সেজদা যদি পীরকে দেয়, এই সেজদা যদি মাজারকে দেয়, সবগুলি হলো পূজা। আমাদের বোঝা দরকার যেই সেজদা আল্লাহরে দিলে ইবাদত হয়, সেই সেজদা অন্যরে দিলে পূজা হয়। যদি মূর্তিরে সেজদা দেয় তাইলে হয় মূর্তি পূজা, যদি দুর্গারে সেজদা দেয় তাইলে হয় দুর্গা পূজা, যদি তুলসী গাছকে সেজদা দেয় তাহলে তুলসী পূজা, যদি বট গাছকে সেজদা দেয় এটার একটা বট গাছ পূজা, যদি মাজারকে সেজদা দেয় সেটার নাম মাজার পূজা, যদি কবরকে সেজদা দেয় সেটার নাম কবর পূজা, যদি পীরকে সেজদা দেয় সেটার নাম পীর পূজা। এবার আপনারা কি বুঝলেন মাজার পূজা কারে কয়?
ওলিয়া উলিয়ারে যেখানে দাফন করছে এখানে গিয়া কেউ সেজদা দেয়, কেউ কয় বাবা আমারে সন্তান দাও, কেউ কয় বাবা আমার ধন সম্পদ দাও, কেউ কয় বাবা আমারে নির্বাচনে পাশ করাইয়া দাও, কেউ কয় বাবা আমাকে সুখ শান্তি দাও, কেউ আরো কত কিছু কয়। মাজারের বাবারে গিয়া বাবার কাছে গিয়ে যে জিনিসগুলি চায়, বলুন এই জিনিস দেওয়ার ক্ষমতা বাবার না আল্লাহ। যেই ব্যবহার আল্লাহর সাথে করলে ইবাদত হইতো, এই ব্যবহার তোর বাবার সাথে করছস, এই জন্য তুই মাজার পূজারী।